আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জাভা ওয়ান শটেই শেষ করব ইনশাল্লাহ। ইট মিনস এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ভিডিও হবে, যেখানে আমরা জাভার বেসিক সিনট্যাক্সেসগুলো শিখব। আমাদের মেইন পারপাস কি? আমাদের মেইন পারপাস হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব জাভা ল্যাঙ্গুয়েজে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ঢোকার আগে জাভার যে বেসিক জিনিসপাতি আছে এই ভিডিওতে আমরা ওগুলোই কভার করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট প্রি রিকুইজিট হচ্ছে অন্তত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, পাইথন। এটার কারণ হচ্ছে প্রায় সব ল্যাঙ্গুয়েজে লুপ, ইফ এলস এইসব জিনিসপাতির লজিকগুলো সেম থাকে। তো এই ভিডিওতে আমি লুপ কিভাবে কাজ করে, ইফ এলস কীভাবে কাজ করে এগুলো ইন ডিটেলসে বা ইন ডেপথে বোঝাবো না, জাস্ট সিনট্যাক্সেসগুলো দেখাই দিব। আরও বেটার হয় যদি আমরা আগে থেকে সি বা সি প্লাস প্লাস জেনে থাকি, কারণ হচ্ছে জাভার অ্যানসেস্টর বা বাপ দাদা হচ্ছে সি, সি প্লাস প্লাস এরা। সো বাপ দাদাকে চিনলে নাতিপুতিকে চিনা আমাদের জন্য একটু সহজ হবে। জোকস অ্যাপার্ট, জাভা সেটআপ দেখি এখন। জাভার অনেক কোড এডিটর আছে, ডেডিকেটেড কোড এডিটর, যেমন এক্লিপস, জেটব্রেইন, ব্লুস ইত্যাদি। আমরা চাইলে ভিএস কোডেও রান করতে পারি জাভা। সো যার যেটা চয়েস আমরা ওটা বেছে নিব। এখন এই ভিডিওতে আমি জাভা সেটআপটাও দেখাবো না। আমরা যদি ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ করি হাউ টু সেট আপ জাভা ইন মাই মেশিন বা ইন লিনাক্স, ম্যাক, উইন্ডোজ, তারপর আমরা যে এডিটরটা ইউজ করতে চাচ্ছি ওটা নাম দিলে খুব সুন্দর ডিটেলস আমরা ইনফরমেশন পেয়ে যাব ইনশাল্লাহ। সো ভিডিওটা একটু পজ করি, আমরা আমাদের জাভাটাকে সেট আপ করে আসি, দেন ভিডিওতে ব্যাক করি। আই হোপ আমরা সেট আপ করে ফেলছি। এটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট, অর্থাৎ এই ভিডিওতে আমরা কি কি শিখব, স্কেলিটন, ডাটা টাইপ, আইও, ইফ এলস, লুপ, অ্যারে, স্ট্রিং ফাংশন, এইগুলাই। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজে বেসিক যা যা আছে আমরা ওগুলাই শিখব। স্কেলিটন মিনস হচ্ছে এটা কীভাবে এক্সিকিউট করা শুরু করে, ফার্স্ট কোড কীভাবে রান করব, এটাই। আমরা যারা সি বা সি প্লাস প্লাস পড়ে আসছি আমরা জানি যে কোড হচ্ছে মেইন ফাংশন থেকে শুরু হয় বা এক্সিকিউট করা শুরু করে। সো জাভাও ওই রুলসটাই ফলো করে, জাভাও মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু করে। তো মেইন ফাংশন কীভাবে লিখে? ভয়েড মানে তো আমরা জানি যে ফাংশনটার কোনো রিটার্ন থাকে না, এটাই ভয়েড। এরপরে স্ট্যাটিক কি? একটা কিওয়ার্ড। পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই পাবলিক, স্ট্যাটিক এগুলো সম্পর্কে আমরা আমাদের ওপি সিরিজ যেটা আসতেছে সামনে ওখানে ইন ডিটেলসে জানবো ইনশাল্লাহ। আপাতত দেখে রাখি যে কিভাবে লিখতে হয়। দেন একটা স্ট্রিংয়ের আর্গুমেন্ট নিছে, তারপরে হচ্ছে এই যে ক্লাস, এটা হচ্ছে আমাদের ফাইলের নাম যদি মেইন ডট জাভা হয় তাহলে মেইন থাকবে, প্র্যাকটিস ডট জাভা হলে প্র্যাকটিস থাকবে। এটাই হচ্ছে মূল স্কেলিটন। আমি একটু কোড এডিটরে যাই, তারপর দেখি। আমি হচ্ছে ভিএস কোড ওপেন করলাম এবং এখানে হচ্ছে আমার জাভাটা সেট আপ করা আছে আগে থেকে। আচ্ছা, এখানে আরেকটা অপশান আছে ক্রিয়েট নিউ জাভা প্রজেক্ট। এখন যেহেতু আমরা বেসিক জাভা করব তাই আপাতত জাভা প্রজেক্টের খুব একটা প্রয়োজন নাই। আমরা জাস্ট একটা ফাইল ওপেন করি। আমি ওপি ফাইলটা ওপেন করলাম। সো এরপর হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করব জাভার। সাপোজ নাম দিলাম মেইন ডট জাভা। ওকে, এরপর হচ্ছে কি ছিল, একটা ক্লাস নিব, পাবলিক ক্লাস। কার নামে নিব? ফাইলের নামে। ফাইলের নাম যেহেতু মেইন তাই আমি মেইন নিলাম, তারপর কার্লি ব্রেসিস। এরপর কী ছিল? মেইন ফাংশনটা দিতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এরপর হচ্ছে স্ট্রিংয়ের একটা আর্গুমেন্ট নেব। স্ট্রিংয়ের এস কিন্তু বড় হাতের হতে হবে, কারণ এটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ জাভা। এরপর হচ্ছে আমরা আমাদের কাজ শুরু করব। সো আমি একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দেখি আমার কোড রান করতেছে কি না। কি দেওয়া যায়? সাপোজ সালাম। সো ফার্স্ট টাইম যখন রান করব একটু টাইম নেয়, তারপর একটু ফাস্ট হয় আস্তে আস্তে। এই যে কোড কম্পাইল হয়েছে, যে সালাম খুব সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে। ইট মিনস আমাদের কোড কাজ করতেছে।
আশা করি আমরা স্কেলেটনটা বুঝছি যে জাভা মেইন ফাংশন থেকে কাজ করা স্টার্ট করে। এখানে মেইন দিয়ে দেওয়া হয়েছে কেন, এই মেইনটা হচ্ছে ক্লাসের নাম, এখানে মেইন আছে ওই জন্য মেইন, অন্য কিছু থাকলে অন্য কিছু এই জায়গায় থাকতো। আশা করি আমরা স্কেলেটনটা বুঝছি। এরপর আসি ডাটা টাইপ। এই ডাটা টাইপের সাথে যারা আমরা সি বা সি প্লাস প্লাস করে আসছি আমরা খুবই ফ্যামিলিয়ার। তো এখানে অনেকগুলো ডাটা টাইপ আছে, আমরা একটু দেখে নিব কোনটার সাইজ কত। সবচেয়ে কম নেব বুলিয়ান। বুলিয়ান মানে কি, যারা কোনো ট্রু বা ফলস ভ্যালু রিটার্ন করে, 0 or 1, জাস্ট এক বিট জায়গা নেই। এটা আমরা সবাই জানি, যেহেতু প্রিরিকুইজিট হিসেবে বলা হয়েছে আগে একটা ল্যাঙ্গুয়েজ জানা দরকার। তার বাকিগুলো এই যে ইন্টিজার 4 বাইট, লং 8 বাইট, এই আর কি বাকিগুলো। সো ডিক্লেয়ারটা কীভাবে করবো, ফার্স্ট হচ্ছে ডাটা টাইপের নামটা লিখবো, দেন ভেরিয়েবলের নাম, অ্যান্ড দেন হচ্ছে ওই ভ্যালিউটা লিখবো, ভ্যালিউটা অ্যাসাইন করে দেবো এইভাবেই। সো সবগুলো এভাবে দেওয়া আছে। যেমন বুলিয়ান, ইজ জাভা ফান, ইয়েস অবভিয়াসলি জাভা ইজ ফান, সো ট্রু, এই আর কি। আর হেয়ার, এটা হয়তো ওই যে প্রিন্টিং টাইপিং মিস্টেক হয়েছে, আমার খেয়াল করা হয় নাই, তো এটা হেয়ার পড়ে গেছে, সো ইগনোর ইট। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এফ দেওয়া হয়েছে ফ্লোটে। এটার কারণ হচ্ছে আমি যদি এফ না দিতাম তাহলে সে বাই ডিফল্ট এটাকে ডাবল হিসেবে কনসিডার করে নিত, ওই কারণে আমরা এখানে এফ দেওয়া হয়েছে। ইটস এ কাইন্ড অফ টাইপ কাস্টিং বলতে পারি। সেম এস এখানে এল ইউজ করা হয়েছে, কারণ যদি আমরা এল ইউজ না করতাম তাহলে সেটাকে ইন্টিজার হিসেবে কনসিডার করে নিত, ওই কারণে এল ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে বেসিক ডাটা টাইপ, আশা করি আমরা বুঝছি। ওকে, নাও আউটপুট। জাভাতে আউটপুট ফাংশন বেসিক্যালি 3টা আছে, একটা হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট এলএন, প্রিন্ট এফ। আচ্ছা, আমরা দেখি তাহলে কোনটার কাজ কি। সো আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি অলরেডি, প্রিন্ট। আচ্ছা, এখন আমি যদি সেম নিচে আরেকটা দিই, সাপোজ সালাম ভাই, তাহলে কি আসবে দেখি আউটপুটে। এই যে সালাম ভাই এক লাইনেই প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমি চাচ্ছি না এক লাইনে করবো না, আমি নেক্সট লাইনে করতে চাচ্ছি, তাহলে আমরা কী দিই, নিউ লাইন দিই, নিউ লাইন ক্যারেক্টারটা ইউজ করি। তখন কী হবে, পরের লাইনে শিফট হয়ে যাবে, বা একটা নিউ লাইন প্রিন্ট করে দেয়। বাট জাভাতে এটা ম্যানুয়ালি করতে হয় না, এটার জন্য আলাদা একটা ফাংশন আছে বা প্রিন্টের ফাংশন আছে, সেটা হচ্ছে এলএন বা লাইন। প্রিন্ট এলএন যদি দিই তাহলে কি হবে, সে অটোমেটিক একটা নিউ লাইন প্রিন্ট করে আমাদেরকে দিয়ে দিবে, অর্থাৎ আমাদের আউটপুট সেমই আসছে এখানে। আশা করি আমরা বুঝছি। এখন আমি চাচ্ছি না আমি এতগুলো প্রিন্টিং স্টেটমেন্ট লিখবো না, আমি ভাই এইটাকে এক লাইনের মধ্যেই রাখতে চাচ্ছি, মানে এই অংশটাকে আমি এক লাইনে রাখতে চাচ্ছি, আমি এই জিনিসটা দিব না। তো জাভাতে এটা কেমনে করা হয়, এখানে আমরা সেটা প্লাস অপারেটর লিখবো, দেন হচ্ছে আমাদের স্ট্রিংটাকে লিখে দিব এটা। আচ্ছা, আমি আছি একটা মাঝখানে স্পেস থাকুক, তাহলে মাঝখানে স্পেস দেওয়ার জন্য আমি আরেকটা স্পেস দিলাম, দেন প্লাস, অর্থাৎ এখানে প্লাস দিয়ে হচ্ছে জিনিসগুলোকে আলাদা করা হয় জাভার মধ্যে। সো আমি যদি এখন প্রিন্ট করে দেখি, দেখবো যে জিনিসটা সেম লাইনেই থাকবে, মাঝখানে একটা স্পেসে যে সালাম ভাই। আশা করি আমরা বুঝছি। এরপর হচ্ছে আপনার প্রিন্ট এফটা কেমন। প্রিন্ট এফটা হচ্ছে আমরা যারা সি শিখে আসছি আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার জিনিসটা, যে এখানে এটা ফরম্যাট স্পেসিফায়ার, এগুলা ফরম্যাট স্পেসিফায়ার। এখন ফরম্যাট স্পেসিফায়ার কী জিনিস এটা আমরা যদি না জেনে থাকি গুগলে গিয়ে সার্চ করতে পারি। সেটা স্ট্রিং নিছে আর একটা ইন্টিজার নিছে এবং ওগুলোকে প্রিন্ট করা হয়েছে। সো প্রিন্ট এফটা হচ্ছে একটু বেশি প্রিসিশনের জন্য, অনেক প্রিসাইজ করা যায় আউটপুটটাকে প্রিন্ট এফ যদি ইউজ করা হয়। তবে মোস্ট অফ দ্য কেসেসে আমরা জাভা সামনে যত বেশি ইউজ করবো দেখবো যে মোস্ট অফ দ্য কেসেসে প্রিন্ট এলএনটাকে ইউজ করা হয়। প্রিন্টটা মাঝে মাঝে ইউজ করে, বাট এই মোস্ট অফ দ্য কেসেস এটা ইউজ করা হয়। এটা প্রিন্ট এফটা খুব একটা ইউজ করা হয় না, জাস্ট সাম কেসেস যখন প্রিসিশন লাগে, আমাদের খুব অ্যাকুরেট প্রিসিশন লাগে, তখন হয়তো ইউজ করা হয়। এমনি ইন জেনারেলে এটা খুব একটা ইউজ করা হয় না। আচ্ছা, আমরা আশা করি বুঝছি যে এটা কীভাবে কাজ করে। এরপরে দেখি পরে বেসিক ইনপুট। বেসিক ইনপুটটাকে আমরা তখন আউটপুট তো নিলাম, এখন আমাদেরকে ইনপুট নিতে হবে ইউজার থেকে। তো এটার জন্য ফার্স্টে জাভাতে কী করতে হয়, একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হয়, সেটা হচ্ছে util.scanner। এটা ইউটিলিটি প্যাকেজের একটা ফাইল। সো প্যাকেজ কী জিনিস সেটা আমরা আমাদের ওপি সিরিজের ইন ডিটেলসে পড়বো ইনশাল্লাহ। সো ফার্স্টে আমাদের এই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে,
অ্যান্ড দেন একটা স্ক্যানার ক্লাস ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা আমরা করে দেখি এটা কী করা যায়। সো ফার্স্ট ডে হচ্ছে আমাদেরকে একটা ইম্পোর্ট করতে হবে ফাইল। সো ইম্পোর্ট java.util.scanner। as simple as that। ইম্পোর্ট করলাম কি java.util.scanner। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আমার স্ক্যানার ক্লাসটা নিতে হবে। স্ক্যানার একটা স্পেস রাখতেছি আপাতত। এরপর নিউ স্ক্যানার system.in। আচ্ছা এখানে এই জিনিসটা পুরোটাই ফিক্সড, এখানে আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারবো না। কোনটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে এখানে আমি সাপোজ ইন লিখতে পারি, চাইলে এসসি লিখতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট, এটা আমার উপর। আমি সাপোজ ইন লিখলাম। এটা আসলে কী জিনিস, এখানে স্ক্যানার হচ্ছে একটা ক্লাস, ইন হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল, আর এটা হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছে। এখন রেফারেন্স ভেরিয়েবল, ক্লাস, অবজেক্ট এগুলো কি জিনিস, এগুলো আমরা আমাদের ওপি ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা এখন কি করব, একটা ইনপুট নিতে হবে। আমরা প্রত্যেকটাকে দেখে আসছি ডাটা টাইপ নিয়ে। আচ্ছা আমরা ইন্টিজার নিলাম একটা এন, কারণ আমি এন এর ইনপুট নিতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, ওই যে রেফারেন্স ভেরিয়েবল যেটা নিচ্ছি ওটা লিখবো। তাহলে ইন, এরপরে ডট দিব, এরপরে আসতেছে কি করতে হবে। আচ্ছা আমরা দেখি কি করা যায়। সেটা হচ্ছে এই যে ইন্টিজারের জন্য এই যে এসসি লিখছে এখানে, ও আমরা ইন দিছি, তাহলে ইন ডট নেক্সট ইন, যেটা মোস্টলি ইউজ হয়। নেক্সট ইন ডাবলের জন্য নেক্সট ডাবল, একটা ওয়ার্ডের জন্য নেক্সট জাস্ট, একটা ফুল স্ট্রিং নিতে হলে নেক্সট লাইন, ক্যারেক্টার নেক্সট বুলিয়ান। আচ্ছা আমরা দেখি একটু কোড দিয়ে আসলে কি হয়। এখন আমি ইন লিখছি, ইনটা তাহলে নেক্সট, এটা একটা ইন্টিজার এর জন্য নেক্সট ইন নিব আমরা। ইনপুট নেওয়া শেষ আমাদের। আচ্ছা আমি যদি এখন প্রিন্ট করে দেখাইতে চাই, সাপোজ এন প্রিন্ট করব, তাহলে কি হইতে পারে, আমার থেকে ফার্স্ট ইনপুট চাচ্ছে 5। আচ্ছা আমি 5 ইনপুট দিলাম বা 4 দিলাম, 4 আউটপুট দিছে, তাহলে আমাদের ইনপুটটা কাজ করতেছে ভালোভাবে। আচ্ছা এখন আমি যদি চাচ্ছি না, আমি একটা কি নিতে পারি, আমি একটা ওয়ার্ড নিব, তাহলে কি করতে পারি, একটা ডিক্লেয়ার করতে হবে আগে স্ট্রিংটাকে। সাপোজ স্ট্রিং নেম, দেন কি করতে হবে, ওই যে রেফারেন্স ভেরিয়েবলটা লিখতে হবে আগে ইন। হ্যাঁ সাপোজ আমি ইন, আচ্ছা ইন একটু আগে ইন দিয়েছি, এখন এসসি দিয়ে দেখি, সেম আমি যেটা দিই ওটাই, এসসি ডট নেক্সট, শুধু নেক্সট, একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড নেওয়ার জন্য। আমি যখন প্রিন্ট করে দেখি নেম, তাহলে কি আসে। আচ্ছা আমরা দেখি, তারপর সালাম লিখলাম আবার। হ্যাঁ আমি যদি স্পেস দিয়ে আরও কিছু লিখি, যেমন সালাম ভাই কই তুমি, আমি যদি এটা লিখি, তাহলে সে স্পেস পাওয়ার পর এগুলোকে আর নিবে না, ইনপুট নিবে না, জাস্ট সালামটা যখন স্পেস পাইছে তখন জাস্ট ওটা নিয়ে শেষ। এই যে সালাম নিছি, আর বাকিগুলোকে সে টার্মিনেট করে দিচ্ছে, সে নেয় নাই। আর আমি যদি চাচ্ছি না, আমি পুরো লাইনটাকেই নিব, তাহলে কী করতে হবে, নেক্সট, এই যে নেক্সট লাইন, এটা ইউজ করলে আমি চাইলে পুরোটা নিতে পারি। আরে এক মিনিটে, সালাম কই গেল, এটা সালাম এখানে আমার এটা কমান্ড একটু হয়ে গেছে, ইন্টারাক্ট হয়ে গেছে। আচ্ছা আমরা আবার ট্রাই করি, এই যে এখন আসতেছে। তো এখন আমরা ইনপুট চাচ্ছি, সালাম ভাই কই তুমি, যেমন পুরোটাই আমাদেরকে আউটপুট দিয়ে দিছে। এটা চাইলে আমি আরও কাস্টমাইজ করতে পারি। সাপোজ আমি একটু ফান করে একটা জিনিস, আমি হ্যাঁ যে আমি যখন লিখছি এটা লাল হয়ে গেছে, ইট মিনস এটা এরর দেখাচ্ছে, তাহলে আমাকে আমি লিখতে হবে। এই যে আমি এখন মনে হচ্ছে যে আমি কল করতেছি, যে আমি ভেরিয়েবলটা সালাম ভাইকে এখন কল করবে। তাহলে আমি যদি সালাম ভাই কই তুমি, সেম। তাহলে আমি এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, যাতে করে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, যে এই জিনিসটা আমাদের অনেক সময় কনফিউশন থাকে, সেটা আমি ইচ্ছে মতো ধরতে পারি, বাট ওইটার ডট বাকি অপারেটরগুলো নিতে হবে। আমি যদি এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমি যখন ডট দিব, এই যে অনেকগুলো ফাংশন আসছে আমার কাছে, এগুলো দিয়ে আমরা আমাদের ইনপুটগুলো নিতে পারি, আমাদের নিড অনুযায়ী, আমাদের কখন কোনটা লাগতেছে ওটার উপরে। আচ্ছা এখন সাপোজ আমি একটা ক্যারেক্টার নিতে চাচ্ছি, সবগুলো তো নেক্সট দিয়েছিল, এবার ক্যারেক্টারটা নিয়ে দেখি। ক্যারেক্টারের ডাটা টাইপ হচ্ছে CHR AR,
তো ভেরিয়েবল নেম এখন কি করতে পারে, আমি ডট, আচ্ছা আমি এটা কেটে দিই, আমি এটা জাস্ট ফান পারপাসে নিলাম। এমনি স্ট্যান্ডার্ড হচ্ছে ইন বা এসসি থাকে, আচ্ছা ইন নিয়ে রাখলাম। ইন ডট নেক্সট ক্যারেক্টার নামে কি কোনো ফাংশন নাই, এখানে কোনো নেক্সট ক্যারেক্টার ফাংশন নাই, তাহলে কেমনে অ্যাক্সেস করব ক্যারেক্টারের জন্য, তখন হচ্ছে আমরা নেক্সট দিব, এরপর ডট দিয়ে ক্যারেক্টারের 0th এটা দিতে হবে। এটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার সিস্টেম। সো আমি দেখি প্রিন্ট করে দেখি কাজ করে কিনা। CHAR না CH, তাহলে কি আসবে, আমার ইনপুট চাচ্ছে ক্যারেক্টার সাপোজ H, আচ্ছা আমি H সালাম বাই পুরোটাকে দিই, এই যে পুরোটাই প্রিন্ট হবে না আমরা জানি, শুধু এসটা প্রিন্ট হবে, কেন জাস্ট একটা ইনপুট নিচ্ছে ওই জন্য এস। আশা করি আমরা জিনিসটা বুঝছি যে কীভাবে কাজ করে। সো এখানে নেক্সট ক্যারেক্টার নামে কোনো স্ক্যানার ক্লাস স্ক্যানার ফাংশন নাই। বুলিয়ানটা কেমন, নেক্সট বুলিয়ান। সো আমরা নিজেরা একটু ট্রাই করে দেখবো এগুলো কীভাবে কাজ করে, নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবো, এই আর কি। আচ্ছা নেক্সট টপিকে যেখানে এতক্ষণ যা কোড করলাম জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন ধরে করা হয়েছে, এই আর কি। এবার ইফ এলসে আসি, আমাদের খুবই ফেভারিট। ইফ এলস কি, এখানে কারো এজ 20 আছে, সে 80 থেকে বড় হলে অ্যাডাল্ট, আদারওয়াইজ মাইনর বা ছোটো। সো এটা বোঝানোর তেমন কিছু নাই, যে ইফ কন্ডিশন যদি স্যাটিসফাই করে এখানে এক্সিকিউশন করবে, এটা স্যাটিসফাই না করলে এটাতে আসবে, এটা করবে, এটা যদি কোনোটাই না হয় তাহলে এলসে আসবে। সো আমরা নিজেরা একটু কোড করে দেখবো এই জিনিসটা, নিজেরা একটু ট্রাই করে দেখবো। এখানে সিস্টেম এগুলো হচ্ছে প্রিন্টিং স্টেটমেন্ট, এখন আমরা দেখে আসছি অলরেডি। আর এখানে এটা যদি নোটপ্যাড এরকম লেখা হয়েছে ওই জন্য গ্রেটার দেন ইকুয়াল এরভাবে থাকে না, ইকুয়ালটা তো একটু পরে থাকে, তো এখানে নোট এডিটরের কারণে হয়তো একটু এরকম দেখাচ্ছে। যাই হোক, ইফ এলসে আমি দেখাবো না, আশা করি আপনারা পারবেন। এরপর আসি লুপস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লুপস। লুপস আমাদের নর্মালি 3টাই থাকে, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। আচ্ছা লুপ নিয়ে আমার একটা ভিডিও আছে, সিতে দেখাইছিলাম, চাইলে ওটা দেখে আসতে পারেন, এই চ্যানেলেই আছে। আচ্ছা এখানে কী হয়, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন হয়, দেন কন্ডিশন চেক করে, কন্ডিশন স্যাটিসফাই করলে সে এক্সিকিউশনে যাবে, এক্সিকিউশন শেষ করার পরে আপডেট করবে, দেন আবার কন্ডিশন চেক করবে, স্যাটিসফাই হইলে আবার আসবে, এইভাবে লুপটা চলতে থাকে। এটার লজিক আমরা আশা করি জানি, সেম এস ওয়াইল আর ডু ওয়াইল, যা সিনট্যাকটিকের একটু ডিফারেন্স থাকে, এই আর কি। আর লুপের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ। আচ্ছা আমরা একটু কোড করে দেখি, আমরা একটা লুপ নিয়ে আগে, ফর ইন্টিজার i সমান 0, i লেস দেন 5, i প্লাস প্লাস, এরপর i প্রিন্ট করে দেখি, i প্রিন্ট করলে কি আসবে, জাস্ট 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা যাচ্ছি না n পর্যন্ত নিব, এখানে 5-এর বদলে n নিব, ইউজার ইনপুট নিব, তাহলে কেমন নেওয়া যায়, আমরা একটু আগেই দেখলাম এটা। ইন্টিজার n সমান, এখানে কী ছিল, ইন ছিল, তাহলে আমাকে ইন ডট নেক্সট ইন্ট, ব্র্যাকেট পরে নেক্সট ইন শেষ, তাহলে ইনপুট নিয়ে এরপর এখানে আসবে। এরপর চাচ্ছি একটা কাজ করি, আমরা সাম নির্ণয় করি, যে ফার্স্ট এনটা নাম্বারের সাম কত হয় সেটা, এটা খুবই বেসিক একটা প্রবলেম। সাম প্লাস ইকুয়াল আই, এরপর কী করবো, লুপের বাইরে প্রিন্ট করে দিব সামকে, এস আউট সাম। আচ্ছা এটা আমি ডাটাটা দিই নাই, সরি, তাহলে ইন্টিজার আই সমান, সরি ইন্টিজার সাম সমান 0। সো এখন প্রিন্ট করে দেখি কী আসে। আমি যাচ্ছি প্রথম 10টা নাম্বারের 10, তাহলে কি আসবে 45, অর্থাৎ সরি এটা 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে 10 পর্যন্ত, তাহলে ইকুয়াল, ওকে। এখন আশা করি রাইট অ্যান্সার আসবে 10 দিলে কি আসবে 55। আশা করি আমরা বুঝছি যে লুপ কীভাবে কাজ করে। এটা বাকি ল্যাঙ্গুয়েজের মধ্যে অলমোস্ট সেম, এটা প্রায় C++-এর মতোই দেখতে সেম, জাস্ট এই যে এইটা একটু ডিফারেন্স আর কি। তো আমরা সেম কোডটা ওয়াইল লুপ দিয়ে একটু ট্রাই করে দেখবো, ডু ওয়াইল দিয়ে করবো। আচ্ছা ব্রেক কন্টিনিউটা একটু দেখি, ব্রেক কন্টিনিউ কী ছিল, যদি সাপোজ একটা ইফ আই ডাবল ইকুয়াল 3 বা 4, তাহলে কি করবে, ব্রেক করবে, অর্থাৎ ব্রেক মানে কি পুরো লুপটাকে টার্মিনেট করে দিবে। এরপরে প্রিন্ট করে দেখি এসটাকে, আইটাকে, তাহলে আমরা দেখি সাপোজ 6 নিয়ে দেখি, প্রথম 6টা নাম্বার,
এই যে 1 2 3 প্রিন্ট হয়েছে, 4 হওয়ার সাথে সাথে ব্রেক, ইট মিনস সে লুপটাকেই টার্মিনেট করে দিছে, অফ করে দিছে। আচ্ছা কন্টিনিউ কী ছিল? কন্টিনিউ হচ্ছে ওই নির্দিষ্ট ইটারেশনটাকে স্কিপ করবে। এখন হচ্ছে 1 থেকে 1 2 3 4 প্রিন্ট না হয়ে 5-এ জাম্প করবে। আমরা দেখি এই যে 1 2 3 4 আসে নাই, 5, কারণ কন্ডিশন এটা স্যাটিসফাই করছে, স্কিপ করছে। আশা করি আমরা বুঝছি ব্রেক আর কন্টিনিউর ব্যাপারটা। এরপর আসি অ্যারেতে। জাভাতে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করে? ফার্স্টে আমরা অ্যারের ডাটা টাইপটা নিব। আর অ্যারে কী জিনিস? যারা সিমিলার ডাটা টাইপের ইনফরমেশন স্টোর করে। সো ইন্টিজার এটা হচ্ছে ডাটা টাইপ, দেন হচ্ছে একটা স্কোয়ার ব্রেকেট অ্যান্ড অ্যারের নেম, আমরা যে নেমটা দিতে চাচ্ছি ওটা। তো ইন্টিজারের জন্য এরকম, স্ট্রিংয়ের জন্য এরকম, তার বুলিয়ান থাকতে পারে, ডাবল থাকতে পারে, আমরা আমাদের মতো নিব। আচ্ছা এটা হচ্ছে ডিক্লারেশন। এরপর হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ওই লুপে আমরা কিছু ইনিশিয়ালাইজ করব। সাপোজ আমি চাচ্ছি একটা 5 সাইজের অ্যারে নেওয়ার জন্য, তো ওটা হচ্ছে এইভাবে নেই যে ডিক্লেয়ার করছি, এরপর নিউ ইন দিয়ে 5 লেখা হয় এখানে, অথবা ডিরেক্টও করা যায়। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা এনটা থাকুক, এনের ইনপুটটা নেব আর কি। সাপোজ ইন্টিজার কী ছিল, এর উপর একটা স্কোয়ার ব্র্যাকেট, দেন নাম, সাপোজ নাম একটা ভেরিয়েবল নিলাম, তারপর কী ছিল নিউ ইন্ট এন সাইজের একটা অ্যারে। এন কত? এই যে এন এখানে আমরা ইউজার ইনপুট হিসেবে নিব। এটা হচ্ছে একটা ডিক্লারেশন। অন্যভাবেও করা যায়, সাপোজ সেম জিনিসটাকে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমি সাইজ দিব না, আমি আগে থেকে এভাবে দিয়ে রাখবো 1 2 3 4 5, এভাবেও করা যায়, কোনো প্রবলেম। বাট এভাবে করতে গেলে আমি এখানে সাইজ দিতে পারবো না, এটা হচ্ছে জাভার গ্রামার রুল, বা এভাবে লিখতে হয় জিনিসটাকে। আচ্ছা এভাবেও করা যায়, অথবা চাইলে আমরা অন্য আরেকটাভাবে করতে পারি। এটা হচ্ছে ইন্টিজার নাম্বার সমান ডিরেক্ট ইনিশিয়ালাইজও করতে পারি, 1 2 3 4 5, এভাবেও করা যায়, নো প্রবলেম। আচ্ছা তাহলে ডিফারেন্সটা কোথায়, মানে এই জিনিসটার মধ্যে আর এই জিনিসটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা আমরা দেখি। সুবিধা হচ্ছে এটাকে অনেক কাস্টমাইজ করে লেখা যায়। যেমন ধরেন আমি ফার্স্ট ডিক্লেয়ার করলাম নাম, ডিক্লেয়ার করলাম জাস্ট, আচ্ছা নাম না, নাম 1 দিয়ে, সবাই নাম বলে লাল দেখাচ্ছে। আচ্ছা এরপর কী করতে পারি, নাম 1 সমান নিউ ইন্ট, এই যে 1 2 3 4 5, এভাবে লেখা যায়। বাট আমি চাইলে ওভাবে লিখতে পারবো না। সাপোজ আমি চাচ্ছি ইন্ট নাম 2 দিলাম, দেন নাম 2 সমান এই যে 1 2 3 4 5, এইভাবে লেখা যাবে না, অর্থাৎ এটা ইনভ্যালিড, বাট এটা ভ্যালিড। আশা করি আমরা পার্থক্যটা বুঝছি যে এই জিনিস আর এই জিনিসের মধ্যে পার্থক্যটাকে। অথবা আমরা চাইলে জাস্ট সাইজটা ডিক্লেয়ার করতে পারি। আশা করি আমরা বুঝছি যে অ্যারের ডিক্লারেশনটা কীভাবে হয়। স্ট্রিংয়ের ক্ষেত্রে সেম, এই যে স্ট্রিংয়ের এখানে সাপোজ একটা স্ট্রিং অ্যারে নিই, একটি স্ট্রিং অ্যারে নিলাম, সাপোজ নেমস, এখানে নেম স্টোর থাকবে। সো আমি নিউ দিয়ে ইউজ না করলে জাস্ট ডিরেক্ট করে দিলাম, যেমন আমার নাম দিলাম, সাপোজ দিলাম মানুষ, এই আর কি, এভাবে করা যায়। অথবা নিউ ইন দিয়েও করা যায়, সাপোজ স্ট্রিং নেমস সমান নিউ ইন্ট, এই যে এখানে চাইলে আমরা নামটাকে স্টোর করতে পারি। সরি নিউ ইন কেন দিলাম, নিউ স্ট্রিং, দেন হচ্ছে এটা ইউজ করতে পারি। সরি এটা বলো না, সরি এক মিনিট, একটু ভুলে গেছে। এই যে এখানে স্টোর করতে পারি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি আমরা বুঝছি যে কীভাবে ডিক্লারেশনে করতে হয়। এটা সাপোজ নেমস 1 দিই, লাল দেখাচ্ছে জন্য। সো এটা অনেকভাবে ট্রাই করছি আর কি আমরা, যে কীভাবে ডিক্লারেশনটা করে। এরগুলো এরর দেখাচ্ছে কারণ সবাই সেম নাম ওই জন্য। আচ্ছা এরপর অ্যাক্সেস কীভাবে করব? আমরা জানি কি জাভা হচ্ছে 0th ইন্ডেক্স ফলো করে। সো আমরা একটা সাপোজ এই এর এগুলো আপাতত কমেন্ট করে রাখি। ইনপুটও লাগবে না আপাতত। আচ্ছা আমি যদি চাচ্ছি যে আমি এই এরের এটাকে কমেন্ট করা যাবে না। আচ্ছা আমি চাচ্ছি এটার
নাম ওয়ানের সাপোজ 2 ইন্ডেক্স অ্যাক্সেস করো, তো মানে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স যেটা আছে ওটা, তাহলে কত প্রিন্ট হবে? 0 1 2 3 প্রিন্ট হবে অ্যাজ এক্সপেক্টেড। এই যে 3 প্রিন্ট হয়েছে, আশা করি আমরা এটা বুঝছি। এরপর কি আছে, এটাকে আমরা পরে নাম অ্যাক্সেস ইয়াও করতে পারি, এগুলো আমরা ট্রাই করে একটু দেখব। আচ্ছা, এরপর হচ্ছে একটা লুপ ইউজ করে প্রিন্ট করছে। আচ্ছা, এবারে আমরা জিনিসটা এটা দেখি কেমন করছে। আমি একটা স্ট্রিং নিব, এরপর ওটা হচ্ছে প্রিন্ট করব। আমি এই জিনিসটাকে রাখি, সাপোজ এদেরকে নিয়ে একটু কাজ করবো এখন। আচ্ছা, এবার দেখি কি হয়। আমি একটা নিলাম, এবার ইনপুট নিতে হবে আমার। ইনপুট কীভাবে নেয়? এর একটা লুপ ইউজ করে নেয়। আমরা যারা আগে থেকে একটা ল্যাঙ্গুয়েজ করে আসছি আমরা জানি সেটা। ইনপুট কীভাবে নেয় এখানে, ওই যে নেক্সট ইউজ করে। এটা যদি ইন্টিজারের একটা অ্যারে, তাহলে আমাকে ওভাবেই করতে হবে। তাহলে নাম অফ আই সমান ভেরিয়েবল নাম কি ছিল? ইন। তাহলে আমাকে ইন ইউজ করতে হবে এখানে। ইন ডট, এগুলো ইন্টিজার অ্যারে না, তাহলে নেক্সট ইন ইউজ করবো। তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য সে ইন্টিজারে স্টোর করবে। আর প্রিন্ট কীভাবে করতে হয় অ্যারের, তাও লুপ ইউজ করে। আচ্ছা, আমি যদি করতে চাই এরকম অ্যারে না নাম্বার অফ আই প্রিন্ট করে দিবে। তো আমরা দেখি আমাদের কাজ করতেছে কি না। 1 2 3 2 কি এটা প্রিন্ট, 1 মিনিট, এই যেখানে সরি এটা কমেন্ট করতে ভুলে গেছিলাম। আচ্ছা, এখন দেখি। এখন হচ্ছে সাপোজ 5 সাইজের একটা অ্যারে নিলাম, 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5। নেক্সট লাইনে প্রিন্ট করছে কেন? যে এলএন ইউজ করছে, ওই জন্য প্রিন্ট এলএন, নিউ লাইন করে গেছে। আচ্ছা, আমরা চাইলে জাভাতে একটা বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে লুপ ইউজ না করে আমরা চাইলে আউটপুট শো করাতে পারি। বাট এটার জন্য আমাকে একটা ইম্পোর্ট নামাইতে হবে, ইম্পোর্ট করতে হবে, একটা ফাইল ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে java.util.arrays নাম একটা ফাইল আছে, এটা ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, করলাম। তারপর হচ্ছে আমি ইনপুটও নিলাম এখান থেকে, আমি কাছে প্রিন্ট করতে, তাহলে কী করতে পারি? ওটা হচ্ছে অ্যারে ডট টু স্ট্রিং নামে একটা মেথড আছে, একটা ফাংশন আছে। আমি যদি এখানে নামকে পাস করে দিই, তাহলে কী করবে? ও আমাকে আউটপুট দিয়ে দিবে কোনো লুপ ছাড়াই। আমরা ট্রেস করে দেখি। 5 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 প্রিন্ট করে দিছে জাস্ট একটা বিল্ট ইন ফাংশনের মতো। অ্যারেস ডট টু স্ট্রিং, এটা হচ্ছে পুরোটা একটা এরকম এর মতো আপনার ফাংশন, একটা টু স্ট্রিং ফাংশন। সো ওই ফাংশনের মধ্যে আমরা নাম্বারকে পাস করে দিলাম, অর্থাৎ এই নামটাকে আমাদেরকে প্রিন্ট করে দিছে। এটার জন্য আমাদেরকে একটা ফাইল ইম্পোর্ট করতে হয়েছে, আশা করি আমরা বুঝছি। আচ্ছা, আমরা এবার একটু 2D অ্যারে নিয়ে দেখি। আমি একটা 2D অ্যারে নিলাম। 2D অ্যারের জন্য কী করতে হবে? 2টা ব্র্যাকেট লাগবে এখানে। তারপরে সাপোজ এটা নাম দিলাম টুডি আর কি। তারপর নিউ ইন্ট, এই যে এখানেও সেম, এখানে আবার সাইজ দিয়ে দিলাম দুটো এন সাইজের, অর্থাৎ ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝছি আশা করি। এরপর চাচ্ছি, আচ্ছা এগুলোকে কমেন্ট করে রাখি, আপাতত প্রয়োজন নাই এখন। আমি কি করব, ওকেও কমেন্ট করে রাখি, এর লাগবে। সো করে নিচে নামাইলাম, অর্থাৎ এখন এন ইনপুট নিচ্ছি, এরপর একটা স্কোয়ার ম্যাট্রিক্স ডিক্লেয়ার করছি। তা আমরা জানি যে স্কোয়ার ম্যাট্রিক্সের ইনপুট কীভাবে নেই, একটা এই যে নেস্টেড লুপ দিয়ে। সো আমার আর একটা লুপ নিতে হবে। দেন কি করতে হবে? ওই যে একটু আগে যেটা দেখলাম যে টিডি আইজে সমান ইন ডট, দেখি ইন্টিজার ছিল না, তাহলে ইন নেক্সট ইন্ট। খুবই সিম্পল। আমরা আশা করি এটা বুঝছি যে কীভাবে কাজটা হয়েছে। আমি প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, প্রিন্ট করে দেখি। প্রিন্টের জন্য আমরা জানি যে আমার নেস্টেড লুপ লাগে একটা। সো আমরা কি করব, একটা প্রিন্ট করে দেব টিডি অফ আই যে, তাহলে দেখি কি আসে। এখানে একটু ঝামেলা হতে পারে, একটু দেখাই তারা কি ঝামেলা হবে। এটা
1 2 3 4 5 6 7 8 9 এই শেষ হবে এক লাইনে প্রিন্ট হয়েছে কেন আমরা এখানে ln ফাংশন ইউজ করছি ওই জন্য তাহলে আমরা কি করব শুধু প্রিন্ট ফাংশনটা ইউজ করব এন্ড দেন লুপের বাইরে ln ফাংশন ইউজ করব জাস্ট একটা ব্ল্যাঙ্ক কিছু লাগবে না জাস্ট এতটুকুই এবার দেখি কি হয় let's see it's worked or not এই যে আশা করি আমরা বুঝছি যে কিভাবে হইলো একসাথে কেন হইছে আমরা স্পেস ইউজ করিনি মাঝখানের জন্য এক ইয়াতে হইছে আমরা আশা করি বুঝছি এখন এখানে টু স্ট্রিং নাম একটা মেথড ইউজ করলাম বিল্ট ইন তাহলে ইয়ার জন্য এই যে ম্যাট্রিক্সের জন্য কি কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আমরা দেখি কি আছে সেটা ওটা হচ্ছে ডিপ টু স্ট্রিং নাম একটা আছে অ্যারেস ডট ডিপ টু স্ট্রিং এই ফাংশনটা এই টিডি নামে একটা ছিল আমাদের সরি স্কোয়ার ম্যাট্রিক্স ছিল জাস্ট এটা পাস করে দিব তাহলে এটা কি ছিল অ্যারেস ওটা সেন্টেন্স ডিপ নামে একটা এক্সট্রা আছে ডিপ টু স্ট্রিং এখানে আমাদের কেস ঠিক রাখতে হবে সব কেস সেন্সিটিভ ওই জন্য কেসের দিকে খেয়াল রাখতে হবে এখানে কিরকম কেস ছিল আর এখানে কিরকম আচ্ছা এখন আমি যদি এটা প্রিন্ট করতে চাই সেম জিনিস এটাকেই সাপোজ আমি এটাকে কপি পেস্ট করে দেখি এখানে এই যে ওটা এক ইয়াতে প্রিন্ট করছে যাই হোক এটার ফাংশনের ক্যারেক্টার এরকম আর কি আমরা আশা করি বুঝছি এটাতে আমরা অনেকভাবে অনেক কিছু ট্রাই করছি একটু লেন্থি হয়ে গেছে আলোচনাটা যাই হোক বুঝতে পারলে হইল সো আই গেস উই আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি তো পারে না এই কনসেপ্ট অফ অ্যারে এরপর আসি স্ট্রিংয়ে আচ্ছা স্ট্রিং কি এটাও কাইন্ড অফ অ্যারে এক ধরনের এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে আমরা জানি স্ট্রিংয়ের মধ্যে অনেক ধরনের ফাংশন আছে বিল্ট ইন ফাংশন আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস বলা হয় নাই এইখানে সাপোজ আমি যদি একটা ফাংশন একটা অ্যারে নিই সাপোজ এই অ্যারেটা ধরি এই অ্যারেটা নিচে নামাই একটু এই জায়গায় একটু নামাই একটা বিষয় দেখাই সেটা হচ্ছে এখন আমি ইনপুট নিলাম না এগুলো কমেন্ট করে রাখি এটা লাল হয়ে আছে কেন সেটা করে দিয়ে লাগবে না আচ্ছা এবার দেখি এটা এন্ড না নিয়ে আমি চাচ্ছি যে ওর লেন্থ যত অত রাখতে তাহলে এটা কী করা যায় নাম ডট লেন্থ এতটুকুই তাহলে কী করবে ওর লেন্থ পর্যন্ত যাবে আমি ইনপুট না নিয়ে সাপোজ আমি কিছু একটা করতে চাচ্ছি সাপোজ প্রিন্ট করবো আই প্রিন্ট করব তাহলে কি হবে ওর লেন্থগুলো ওই যে লেন্থ পর্যন্ত ইটারেট করবে এরপর প্রিন্ট করে দিছে আশা করি আমরা বলছি লেন্থ এখানে কিন্তু এটা ফাংশন না এটা কিন্তু ফাংশন হলে একটা আমরা জানি ফাংশনে কী করে একটা ইউজ করে বাট এটা ফাংশন না যখন আমি ব্র্যাকেট ইউজ করছি এটা লাল হয়ে গেছে ইট মিনস এটা একটা এরর দেখাচ্ছে তাই এখানে জাস্ট লেন্থ ইউজ করবো এটা কেন দেখাইছি এটা আমাদের এখন কাজে লাগবে কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে যখন লেন্থ ব্যবহার করবো তখন আমরা লেন্থের ফাংশনটা ইউজ করবো বাট এটা ফাংশন ছিল না এটা একটা প্রপার্টিস বা একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি কাইন্ড অফ আচ্ছা এটা আমরা দেখি তাহলে কী করা যায় আমরা একটা স্ট্রিং নিই এখানে স্ট্রিং সালাম বাইরে নিই সালাম সাপোজ ভাই কই তুমি একটা স্ট্রিং নিলাম এখন আমি চাচ্ছি এটার সাইজ কত সেটা দেখার জন্য তাহলে কী করতে পারি আরে পুরো লিখতে পারবে সিস্টেম ডট আউট ডট আমি যদি সালামটাকে প্রিন্ট করতে চাই সালাম এটা প্রিন্ট হয়ে যাবে বাট আমার সালামের প্রিন্ট করার দরকার নেই এখন আপাতত আমরা দেখি এখানে কি কোনো কিছু কি মিস গেছে যার কারণে এটা লাল হয়ে আছে আচ্ছা আমরা কম্পাইল করে দেখব এক মিনিট এক্সপেক্টেড দ্য জাভা টোকেন আচ্ছা আমরা দেখি কি হয় আর লেন্থ এখানে কোনো ঝামেলা হয়েছে আমরা কম্পাইল করে দেখলে বুঝবো আসলে কাহিনী কি একটা এরর দেখাচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় 52 নম্বর লাইনে এরর আইডেন্টিফাইড
আইডেন্টিফায়ার এক্সপেক্টেড সিস্টেম ডট প্রিন্টার টেলেন। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি হইলো এটা তো খুঁজে পাইলাম না। আমাদের তো সব কিছুই ঠিক আছে। আচ্ছা, আমরা উপর থেকে একটু দেখে আসি, কিছু একটা মিসিং গেছে হয়তো আমাদের। এই যে এই বান্দায় ঝামেলা করতেছে, আশা করি এখন কাজ করবে। আচ্ছা, এই কোন ইয়ার, এই কমেন্ট করতে গিয়ে ঝামেলা সব পাকাইছে। এই যে আশা করি এখন কাজ করবে। এই যে আমরা কমেন্ট করতে গিয়ে এই যে ব্র্যাকেট একটু মিসিং হয়েছে। আচ্ছা, এখন দেখি কি প্রিন্ট হয় আমাদের। আমরা এটা কম্পাইল করছি, এই যে 12 প্রিন্ট হয়েছে। 12 কেন? এই যে বাই কই তুমি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখানে লেন্থ কিন্তু একটা ফাংশন, লেন্থ কোনো প্রপার্টিস। এই যে আমাদের এটা মনে রাখতে হবে জিনিসটা একটু। যাই হোক, আশা করি আমরা বুঝছি। এরপর আমি যাচ্ছি যে আরেকটা ফাংশন আছে, সাপোজ ক্যারেক্টার। এটাই যে আমরা একটু আগে স্ট্রিং, এই যে ক্যারেক্টার ইনপুট নেওয়ার সময় যেটা ইউজ করছিলাম এটা। আচ্ছা, আমি চাচ্ছি সালাম এই স্ট্রিংয়ের সাপোজ 6 নাম্বার ইন্ডেক্সে কে আছে, ওই ক্যারেক্টারটা আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো এই ক্যারেক্টারের ইয়ার মাধ্যমে, ফাংশনটার মাধ্যমে। সো আই, এটা হচ্ছে ও 6 নাম্বারে আছে আই। এই যে এরপরে আর একটা আছে সাপোজ ইজ ইকুয়ালটা কিরকম ছিল, সরি ইকুয়াল ছিল, সরি ইকুয়ালস যে আমি একটা স্ট্রিং নিব, সাপোজ এবিসি একটা স্ট্রিং নিলাম, অর্থাৎ এটা কি এবিসি সমান না ফলস। তাহলে এই ইকুয়াল ফাংশনটা ট্রু ফলস ভ্যালু রিটার্ন করে। তাহলে আমাদের যখন ফলস আসবে অ্যাজ এক্সপেক্টেড, দেখে কি আসে, এই যে ফলস আসছে। আশা করি আমরা বুঝছি এটা। এরপর আছে আর কি আছে, এরপর আছে ইজ এমটি, একটু আগে দেখলাম ইজ এমটি। এটা কি এমটি? নো, ইটস নট এমটি। সো কি এক্সপেক্ট করতেছি আমরা, একটা ফলস ভ্যালু আসবে বা ফলস রিটার্ন করবে। আমরা দেখি এই যে ফলস রিটার্ন করছে। এরকম আরও অনেকগুলো বিল্ড ইন ফাংশন আছে, যেমন সাবস্ট্রিংটা কি জিনিস, ওর একটা স্ট্রিংয়ের মধ্যে একটা রেঞ্জ প্রিন্ট করতে চাচ্ছে। সাপোজ সাবস্ট্রিং আমি কত ইন্ডেক্স থেকে কত চাচ্ছি, সাপোজ 5 থেকে আমি চাচ্ছি 9 পর্যন্ত প্রিন্ট করতে ইন্ডেক্স। তাহলে কি আসবে, 5 থেকে 9 পর্যন্ত যেসব ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারগুলাই প্রিন্ট করে দিবে আমাকে। খুবই সিম্পল, এই যে 5 থেকে 9 পর্যন্ত যারা আছে ওদেরকে প্রিন্ট করে দিছে। এরপরে কনক্যাটেনেশন, এটা তো আমরা সবাই জানি। সাপোজ একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিং যোগ করা, যদি সালাম ডট বাই কই তুমি খুঁজে পাচ্ছি না, এগুলো জাস্ট নর্মাল একটু ইনফর্মাল লাইন দিচ্ছি যাতে আমাদের জন্য জিনিসটা রিলেটেবল থাকে আর কি, খুবই একদম ফর্মাল লাইন না দিয়ে। আচ্ছা, যাই হোক, এই যে কনক্যাটেনেশন হয়েছে, এই আর কি, এতটুকুই স্ট্রিং। এরপর আসি আমরা ফাংশন বা মেথড। জাভার মধ্যে ফাংশনকে মেথডও বলা হয়। কেন? জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে কাজ করা হয়। ক্লাস অ্যান্ড অবজেক্ট কী জিনিস সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে দেখবো ইনশাল্লাহ, আপাতত জেনে রাখি। সো এখানে ফাংশনকে অ্যাজ এ মেথড হিসেবে কনসিডার করা হয় এই কারণেই, মূলত যে এই ওপির কারণে আর কি। আচ্ছা, একটা ফাংশনের কেমন হয় আমরা আগে ল্যাঙ্গুয়েজে হয়তো শিখে আসছি। একটা রিটার্ন টাইপ থাকে, তারপর নাম থাকে, তারপর প্যারামিটার, তারপরে এই যে কোডের রিটার্ন বা আমরা যা করতে চাচ্ছি ওরা থাকবে। একটা ফাংশন কয় ধরনের হইতে পারে? 4 ধরনের। নো রিটার্ন, নো প্যারামিটার, এই যে ভয়েড, সে হ্যালো, দেন হচ্ছে রিটার্ন উইথ প্যারামিটার, ইন্টিজার, ডাবল, স্ট্রিং, এগুলো নিয়ে আমরা রিটার্ন করতে পারি। নো রিটার্ন উইথ প্যারামিটার, ভয়েড দিয়ে প্যারামিটার পাস, রিটার্ন নো প্যারামিটার, আমরা একটা ইন্টিজার নিলাম বাট কোনো প্যারামিটার পাস করি নাই, এইভাবে আর কি। আচ্ছা, আমরা একটু দেখি। আপাতত এদেরকে নিয়ে অনেক সংসার করলাম আমরা, আপাতত এদেরকে একটু বিদায় দিতে হচ্ছে আমাদের, খুবই দুঃখের সাথে, কিছু করার নেই, এটা বাস্তব। আচ্ছা, এরপর কী হবে, একটা ফাংশন নিব। সাপোজ একটা ভয়েড ফাংশন যেটা কিছু রিটার্ন করে না। সাপোজ ইনফো নামে একটা ফাংশন নিলাম,
নো প্যারামিটার। সাপোজ এখানে আমি একটা জাস্ট যে কোনো একটা ওয়ার্ড প্রিন্ট করে ওয়ার্কিং সাপোজ, হ্যাঁ, বাট এটা একটু এরর দিবে আই গেস। স্ট্যাটিক ইউজ করতে হবে। স্ট্যাটিক কেন ইউজ করতে হবে এটা আমরা আমাদের ওপি ক্লাসগুলোতে দেখব, যে স্ট্যাটিক কখন ইউজ করতে হবে, কখন করতে হবে না, কেন করতে হবে, ইন ডিটেলস আছে। আমরা একটু ওয়েট করি, আপাতত দেখি। সো আমি যদি এখানে ইনফো কল করি, এটা প্রিন্ট করে দিবে, ওয়ার্কিংটা প্রিন্ট করবে অ্যাজ এক্সপেক্টেড। এই যে ওয়ার্কিং প্রিন্ট করে দিছে। আচ্ছা, দেন একটা প্যারামিটার যদি পাস করি, ইন্টিজারের একটা প্যারামিটার নিল, দেন হচ্ছে সে এনটাকে সাপোজ, আচ্ছা আমি লিখি দিই এন, আমরা প্লাস দিয়ে ইউজ করতে পারি, এন ইজ ওয়ার্কিং। ও সরি, প্যারামিটার তো পাস করি নাই, সাপোজ 5 পাস করলাম, তাহলে কি আসবে? 5 ইজ ওয়ার্কিং, 5 ইজ ওয়ার্কিং। আচ্ছা, আমরা রিটার্ন ইউজ করি এখন একটা ইন্টিজার, তাহলে কি করা যায়? সাপোজ এগুলোকে বাদ দিয়ে রিটার্ন এন। তাহলে এখানে কী করতে হবে? এই যে প্রিন্ট ফাংশনের মধ্যে রাখতে হবে এটাকে, অথবা একটা কিছুতে স্টোর করতে হবে। আর অনেকভাবে করা যায়। আমি যদি ইনফো ফাংশনকে নিয়ে একটা ভ্যালু পাস করে দিই, এটা হচ্ছে কি রিটার্ন টাইপ উইথ প্যারামিটার। আচ্ছা, এরপরে কি দেওয়া যায়? সাপোজ স্ট্রিং নিয়ে, স্ট্রিং টাইপ, তাহলে রিটার্ন কী করবে? এটা স্ট্রিং রিটার্ন করবে। আচ্ছা, আমি একটা স্ট্রিং নিই। এখানে স্ট্রিংয়ের অ্যাস কিন্তু বড় হাতের, এটা মাথায় রাখতে হবে। স্ট্রিং নেম, তারপরে সাপোজ রিটার্ন নেম। আচ্ছা, এরপর কী করতে হবে? ইনফোর মধ্যে আমি একটা স্ট্রিং পাস করে দিই। কি অবস্থা? তাহলে কি প্রিন্ট করবে এটা এখন আমাদের মধ্যে কি অবস্থা প্রিন্ট করে দিয়েছে। আশা করি আমরা এটা বুঝছি। সো এইভাবে বিভিন্নভাবে করতে পারি, বাট এখানে স্ট্যাটিক ইউজ করতে হবে। আমি যদি স্ট্যাটিক ইউজ না করি, ফর এক্সাম্পল দেখাই, কি আসবে? দেন একটা এরর দিবে আমাদেরকে, সেটা হচ্ছে এই যে নন স্ট্যাটিক মেথড ক্যান নট বি রেফারেন্স ফ্রম স্ট্যাটিক কনটেক্সট। এখানে মেইন হচ্ছে একটা স্ট্যাটিক ফাংশন। তো স্ট্যাটিক ফাংশনে নন স্ট্যাটিক ফাংশন করা যায় না। করতে হলে একটা ইউজ করতে হবে, আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এইসব জিনিসপাতি আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডে দেখব। তার উপর একটু দেখাই দিই। মেইন ক্লাসের মধ্যে আছে, সাপোজ একটা ভেরিয়েবল নেম কি নেওয়া যায়? আমি ফর এক্সাম্পল নিউ মেন। এখন আমি চাই প্রিন্ট করতে পারবো। আমি ডট ওই যে ইনফোতে কার নাম দিব? সাপোজ কি দেওয়া যায়? সাপোজ কেউ নাই। হ্যাঁ, এই যে এটা কী করছি? আসলে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। এটা কী জিনিস সেটা আমরা আমাদের নেক্সট ওবি ক্লাসে দেখব। আপাতত জাস্ট এমনি দেখানোর জন্য যে আসলে কী কাহিনী হইতেছে না হইতেছে এগুলা। সো এই যে কেউ নাই, আমার কেহ নাই না, আমার সবই আছে। যার আল্লাহ আছে তার কেউ লাগে না। ঠিক আছে, আমরা আশা করি বুঝছি। এই হচ্ছে আমাদের জাভা 1 শর্ট ক্লাস। আমরা আশা করি বুঝছি। কোনো কিছু যদি না বুঝি আমরা ফিডব্যাক জানাইতে পারি, কোনো প্রবলেম নাই। যদি কিছু না বুঝে থাকি একটু টেনে দেখবো বা কমেন্টে জানাইতে পারি যে ভাই এই জায়গায় একটু ইমপ্রুভ করা দরকার বা এই জায়গায় একটু বলা দরকার। So that's all about today's one shot class. Thanks for watching with your great patience. Assalamu alaikum.